আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা এসএসসি ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়ের যশোর বোর্ড 2023 এর সিকিউটি সলভ করব, ঠিক আছে? আজকে আমরা দেখো এখানে সিকিউটি দেওয়া আছে। এই সিকিউটির গ এবং ঘ এই দুইটার প্রশ্নের উত্তর করব। তাহলে এই অধ্যায়ের সিকিউগুলা করার জন্য আমাদের যে যে সূত্রগুলো প্রয়োজন, এই সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। এই সূত্রগুলা তোমরা জানো, যারা এই অধ্যায়টা মিনিমাম অন্তত একবার পড়ছো তারা নিশ্চয়ই এই সূত্রগুলো জানো, যে এখানে ভার্নিয়ার স্কেল দ্বারা কোনো একটা বস্তু দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা হয়, যেখানে এল ইজ ইকুয়াল টু কি এম প্লাস ভি ইন্টু ভিসি, যেখানে এম হচ্ছে কি মূল স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন এবং বিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আবার একটা স্ক্রু গজ দিয়ে যদি আমি একটা কোনো কিছু মাপতে চাই, তখন আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হয়, যেখানে ডি হচ্ছে বস্তুর ব্যাস বা দৈর্ঘ্য, এখানে এল হচ্ছে কি রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট এবং এল সি হচ্ছে কি ন্যূনাঙ্ক, বা এটাকে কি বলা হয়, ন্যূনাঙ্ক বলা হয়, অথবা কি বলা হয় যে স্ক্রুগজের গুণাঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে ভিসি বের করার সূত্র কি জানি এস বাই এন, আবার এলসি অর্থাৎ অর্থাৎ ন্যূনাঙ্ক বের করার সূত্র কি এক্স বাই এন। এই সূত্রগুলা আমরা দেখবো। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ভিসি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে গিয়ে, যে আমরা জানি যে মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের ভিতরে ডিফারেন্স থাকে, অর্থাৎ মূল স্কেলের 10 ভাগ যদি 10 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ কি 10 মিলিমিটার চাইতে একটু কম হয়, ঠিক আছে? এখন যতটুকু কম হয় মূল স্কেল থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু কম হয় অতটুকুই হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারি কি ভিসি ইকুয়াল টু কি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য থেকে যদি আমি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য বিয়োগ দেই, তাহলে কি পাবো আমরা ভিসিটা পাবো, যে কতটুকু ছোট এটা দিয়ে এটা বের করলে কি আমরা ভিসিটা পেয়ে যাব, ঠিক আছে? তারপর আমরা জানতে পারবো যে শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার সূত্রটা কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু কি 100, তাহলে কি আমাদের পার্সেন্টেজে চলে যাবে মানটা, ঠিক আছে? তাহলে এখন আমরা এই উদ্দীপকটা পড়ি। দেখো এখানে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে, ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে এমন একটা বস্তু যে বস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবগুলো সমান, দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবগুলা সমান, অর্থাৎ দৈর্ঘ্য যদি দেওয়া হয়, প্রস্থ যদি দেওয়া হয় এবং উচ্চতা যদি দেওয়া হয়, তখন আমি এটাকে কি বলবো ঘনক বলবো, ঠিক আছে? দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবগুলো যদি সেম হয় তাহলে কি এটা ঘনক, ঠিক আছে? তারপরে বলছে দেখো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু সবগুলা বাহুর দৈর্ঘ্য সেম এ, তাহলে যে কোনো একটা এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে দেখো প্রধান স্কেল পার্ট কত পাইছে, প্রধান স্কেল পার্ট আমরা একটু লিখি ডাটাগুলা কি কি পাইছে। প্রধান স্কেল পার্ট মানে কি এম, প্রধান স্কেল পার্ট এম ইজ ইকুয়াল টু কি পাইছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। তারপর দেখো ভার্নিয়ার সমাপতন অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কত পাইছে 15 পাইছে, এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.05, ভার্নিয়ার ধ্রুবক আছে 0.05 মিলিমিটার এককে দেওয়া আছে এটা, ঠিক আছে? তোমরা অবশ্যই মনে রাখবে এখানে ম্যাথ করার সময়, অঙ্ক করার সময় অবশ্যই সবগুলো এককে সেম এককে রাখতে হবে, হয় সবগুলোকে মিলিমিটারে অথবা হয় সবগুলোকে সেন্টিমিটারে রাখতে হবে। তাহলে আমাকে এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, একটা মিলিমিটার দেওয়া আছে, হয় দুইটাকে সেন্টিমিটার রাখবো অথবা দুইটাকে মিলিমিটারে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমাদের গতে কি বলছে দেখো, এখানে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। যেহেতু আমরা জানি ভার্নিয়ার স্কেলের ভাগগুলা কি মূল স্কেলের ভাগের চেয়ে একটু ছোট হয়, এখন ছোট হওয়ার ফলে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, মানে ভার্নিয়ার যতটা ভাগ করা হয়েছে ওই ভাগটা কত মিলিমিটার এবং মূল স্কেলের তত ভাগ কত মিলিমিটার, এটার ভিতরে একটা তুলনা করতে বলছে, ঠিক আছে? দেখো আমরা নর্মালি জানি মূল স্কেলের প্রত্যেকটা দাগ 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, ফলে মূল স্কেলের 10 ভাগ কি হয় 10 মিলিমিটার হয়, কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে দেখা যায় যে মূল স্কেলের 1 ভাগের চাইতে ভার্নিয়ার স্কেলে 1 ভাগ একটু ছোট হয়, ফলে দেখা যায় যে আমরা জানি কি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ কি হয় মূল স্কেলের 9 ভাগের সমান হয় নর্মালি, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে যে ভার্নিয়ার স্কেলের যে 10 ভাগ যে মূল স্কেলের 9 ভাগের সমান অর্থাৎ 9 মিলিমিটার হইলো, এইটাই কি আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে।
আবার আমরা জানি অনেক ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হয়ে থাকে, তখন ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগ মানে 19 মিলিমিটারের সমান হয়। ঠিক আছে, এগুলো তো আমরা জানি, কিন্তু এগুলোকে আমাদেরকে এখন গাণিতিকভাবে দেখাইতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমাদের কিন্তু এই সূত্রটা লাগবে, এই যে ভি সি ইকুয়াল টু কি, মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন এই প্রশ্নের উত্তরটা করার জন্য আমাদেরকে প্রথম জানতে হবে এই যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করছি ওই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কতটি। ঠিক আছে, এখানে দেখো ভার্নিয়ার সমাপতন 15, তার মানে নিশ্চিতভাবে এখানে 10-এর চাইতে বেশি ভার্নিয়ার ভাগ সংখ্যা। ঠিক আছে, আমরা জানি, দেখো এখানে গটা আমাদের সমাধান করি। প্রথমে আমরা বের করব কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তারপর বের করব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কতটুকু, কত মিলিমিটার। তখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দিয়ে যদি গুণ করি, তাহলে ভার্নিয়ার স্কেলের সবগুলা ভাগ সংখ্যা মিলে কত মিলিমিটার হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তারপর আমরা মূল স্কেলের সাথে তুলনা করে ফেলবো। ঠিক আছে, ওকে। নর্মালি আমরা জানি মিটার স্কেলের এক ভাগ 1 মিলিমিটার হয়ে থাকে, মিটার স্কেলের এক ভাগ কত মিলিমিটার হয়, 1 মিলিমিটার হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা বের করব প্রথমে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত। তাহলে আমরা জানি, দেখো ভার্নিয়ার স্কেলের ভি সি ইকুয়াল টু কি এস বাই এন, যেখানে এস হচ্ছে কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা তো জানি ভিসি কত আছে, এখানে দেওয়া আছে ভিসি 0.05 মিলিমিটার। তাহলে আমরা এস কত, আমরা জানি নর্মালি মিটার স্কেলগুলোতে এস এর মান কত 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে কি আমরা এন এর মান পেয়ে যাব না? তাহলে এন ইজিক্যাল টু কি হবে এস বাই বিসি, তাই না? এস কত 1 আর বিসির মান কত 0.05। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, দেখো 1/0.05 20 পাচ্ছি। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার ভাগ সংখ্যা কত পাচ্ছি 20, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পাচ্ছি 20। এখন ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কতটুকু সেটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা জানি, এই যে দেখো আমরা অলরেডি জানি ভি সি ইকুয়াল টু কি মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আমরা জানি মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে আমরা সূত্র কি জানি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, আমি একটু শর্টকাট করে লিখতেছি, তোমার এখানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য লিখছি। ঠিক আছে, তাহলে আমরা এগুলো জানি, কিন্তু দেখো এখানে ভিসি কত জানি 0.05। ঠিক আছে, মূল স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, তাহলে 1 মাইনাস দেখো ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, এটাকে আমরা জানি না, এটা বের করব। ধরি এটাকে আমি এক্স ধরে নিলাম, এই অংশটাকে আমি কি ধরে নিলাম এক্স। ঠিক আছে, তো আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমি যদি 1 মাইনাস এক্স ইকুয়াল টু কি 0.05 হবে। এখন ওইটা যদি ওই পাশে নিয়ে যাই, এটা যদি এই পাশে আনি, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে 1 মাইনাস 0.05। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, দেখো 1 মাইনাস 0.05, তার মানে 0.95 মিলিমিটার। দেখো এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত পাইছি 0.95 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 0.95 মিলিমিটার পাইছি। ঠিক আছে, এক ভাগের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে 20 ভাগের দৈর্ঘ্য কত হবে, তখন 20 দিয়ে এটা গুণ দিলে পেয়ে যাবো, তাই না? আমি এই পাশে একটু মুছছি, এখানে দেখো, তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ভাগের দৈর্ঘ্য কত হবে, 20 ভাগের দৈর্ঘ্য হবে কত, যে 20 ইন্টু 0.95 মিলিমিটার। এটা যদি গুণ দেয় তাহলে কি আসতেছে 19 মিলিমিটার। ঠিক আছে, আমরা পাইলাম কত 19 মিলিমিটার। এখন
দেখো তাহলে 19 মিলিমিটার কত, মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, তাহলে মূল স্কেলের 19 ভাগের দৈর্ঘ্য কত 19 মিলিমিটার। ঠিক আছে, তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, আমাদের উত্তর কি হবে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। বুঝতে পারছেন? তাহলে আমাদের আনসার কি হবে, যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। প্রধান স্কেলের এটাকে এইভাবে লেখা যায় যে 19 ইন্টু 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 19 ইন্টু 1 মিলিমিটার মানে কি, প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত 19। ঠিক আছে, তাহলে 19-এর সাথে 1 গুণ করলাম, তাইলে 19 ভাগের সমান হবে। ঠিক আছে, প্রধান স্কেল 19 ভাগের সমান কি হবে 19 মিলিমিটার। বুঝাইতে পারছি? তো ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান, 19 ভাগের দৈর্ঘ্যের সমান, দৈর্ঘ্যের সমান। বুঝতে পারছি? এটাই আমাদের উত্তর, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এইভাবেই লিখে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা দেখো, এখন আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। দেখো, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 3%। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত দেওয়া আছে 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো। এবং লেখা আছে যে গ্রহণযোগ্য ত্রুটি হচ্ছে কি 7%, গ্রহণযোগ্য ত্রুটি হচ্ছে কি 7%। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক, দেখো এই যে ঘনকটা, ঘনক দেওয়া আছে একটা, এখানে এখানে ঘনকের দৈর্ঘ্য সবগুলো সমান। এখন ঘনকের যে দৈর্ঘ্য পরিমাপ করছে তার ভিতরে ত্রুটি কত পার্সেন্ট 3%, অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য যত তার 3% কি হয়েছে ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। ক্লিয়ার? তাহলে এখন বলছে যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত, তখন আমরা এই সূত্র দিয়ে বের করব। এই যে এখানে সূত্র দেখতেছ, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু কি 100, এই মানটা দিয়ে আমরা কি বের করব। এখন দেখো আমাদের তো দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, কিন্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটি কত, এটা কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তোমরা যারা এই অধ্যায়ের ন্যূনতম ধারণা আছে তারা জানো এখানে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে। এই অঙ্কটা যখন করব তখন গুলাই বুঝবা কোন কোন স্টেপে কি আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, তাইলে এখন আমরা প্রথমে বের করব দৈর্ঘ্যটা কত। এখন দেখো দৈর্ঘ্যটা কিন্তু সরাসরি দেওয়া নাই, দৈর্ঘ্যটা কিন্তু আমরা বের করতে হবে। ভার্নিয়ার স্কেল দিয়ে যে মাপছে, মাপার ফলে যে রিডিং গুলা পাইছে, ওই রিডিং যে মানগুলা পাইছে এই মানগুলা দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য কতটুকু পাইছে এটা কিন্তু দেওয়া নাই। তাইলে আমরা আগে দৈর্ঘ্য বের করব। তাইলে ঘনকের দৈর্ঘ্য আগে, ঘনকের এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। ঘনকের দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে কি L ইজিক্যাল টু কি হবে M প্লাস V ইন্টু VC। দেখো আমরা মূল স্কেল পার্ট কত পেয়েছিলাম 2.5 সেন্টিমিটার। এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে যে মূল স্কেল পার্ট পাইছিলাম কত 2.5 সেন্টিমিটার, তাইলে M ইজিক্যাল টু পাইছিলাম 2.5 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক পাইছিলাম 15 এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট পাইছিলাম 0.05 মিলিমিটার। ঠিক আছে, এখন মিলিমিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব, মিলিমিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে সেন্টিমিটার নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে 10 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, 0.05 ডিভাইড বাই 10, তাহলে কিসে চলে যাবে, এটা সেন্টিমিটারে চলে যাবে। 0.05 ডিভাইড ভাগ 10, কারণ আমরা জানি কত 1 মিলিমিটার হচ্ছে, অর্থাৎ 1 মিলিমিটার হচ্ছে কি, সরি 1 সেন্টিমিটার হচ্ছে কি 10 মিলিমিটার, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আনসার পেয়েছি কি 5 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে মূল স্কেল পার্ট পাইছি কত 2.5,
ভার্নিয়ার ধ্রুবক 15, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমাপতন পাইছি 15, ভার্নিয়ার ধ্রুবক কত, যে 5 × 10⁻3। ঠিক আছে, এই মানগুলা আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে ইন্টু 15 যোগ 2.5, তাহলে আমরা পাচ্ছি যে 2.575 সেন্টিমিটার। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ঘনকের দৈর্ঘ্য কত, 2.575 সেন্টিমিটার। এখন আমরা এই যে বাহুটা দিয়া একটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো, তাই না? দেখো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, মনে করো একটা ঘনকের কয়টা তল থাকে, 6টা তল থাকে। একটা ঘনকের কিন্তু 6টা তল থাকে। এখন 6টা তলের মনে করো যেহেতু ঘনক, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে, a স্কয়ার। ঠিক আছে, যেহেতু একটা তল বর্গাকৃতির মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান, তাহলে একটা ক্ষেত্রফল, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে a স্কয়ার। তো যেহেতু 6টা পৃষ্ঠ আছে, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি 6a স্কয়ার। আমাদের সূত্রটা কি 6a স্কয়ার। ঠিক আছে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 6a স্কয়ার। তাহলে আমরা এই যে দেখো, এটা হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত দৈর্ঘ্য দিয়ে আমরা যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা পাবো, সেটাই হচ্ছে কি আমাদের পরিমাপকৃত মান। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো এখন, পরিমাপকৃত সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে a = কি হবে, যে 6a স্কয়ার, 6 × a হচ্ছে কত, 575 স্কয়ার। ঠিক আছে, আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এটা স্কয়ার ইন্টু 6, তাহলে পাইতেছে এখানে 39.78375 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাইছি কত, এত। এখন আমরা এই যে ত্রুটি আছে, কত পার্সেন্ট ত্রুটি আছে, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত, 3%। তাহলে আমরা পরিমাপকৃত যে মাপটা পাইছি, এই দৈর্ঘ্যটা দিয়ে পরিমাপকৃত সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছে। এখন বের করব দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কতটুকু, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 3%। তাইলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কি হতে পারে, আমরা জানি কি পরিমাপের ত্রুটি যদি 3% হয়, তাহলে কত এর 3%, এত এর 3%, 2.575 এর 3%, তাহলে 2.575 এর 3%। তো 3% দেখো, 3%কে কি লিখতে পারি আমরা, 3/100 লিখতে পারি না? 3%কে কি লিখতে পারি, 3/100, যে শতকরা যেহেতু, এই জন্য 100 দিয়ে ভাগ দিছি। ঠিক আছে, 3/100। তাহলে এখানে এর মানে কি গুণ, তাহলে ইন্টু কি 3/100। বুঝতে পারছি? এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি একটু দেখি, 3/100 ইন্টু 2.575 এটা পাচ্ছি 0.07725 সেন্টিমিটার। তাহলে এখানে খেয়াল করো যে আমরা দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি পাইছি 3%, তাহলে 3% কতটুকু, এত এর 3%, এত এর 3% কত, এত। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত হবে, তো বস্তুর দৈর্ঘ্য কত হবে, 2.575 প্লাস মাইনাস 0.07725 সেন্টিমিটার। অর্থাৎ যতটুকু ত্রুটি হয়েছে তা ওই ত্রুটিটুকু কি বেশি হতে পারে, আবার ওই ত্রুটিটুকু কম হতে পারে। আমরা জানি কি ত্রুটি বেশি হতে পারে, কম হতে পারে। ঠিক আছে, তার মানে এতর চাইতে এত বেশি হতে পারে, আবার এতর চাইতে অতটুকু কম হইতে পারে। বুঝাইতে পারছি? তাহলে বস্তুর দৈর্ঘ্য কি হবে, এ প্লাস 2.575 প্লাস মাইনাস এই ত্রুটিটুকু। ঠিক আছে, তাহলে আমরা দেখো একবার যদি যোগ করি তাহলে কি পাবো, বেশি দৈর্ঘ্য পাবো।
একবার যদি বিয়োগ করি তাহলে কি পাবো? কম দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, তাহলে আমরা বেশি দৈর্ঘ্য এবং কম দৈর্ঘ্য বের করব। এই অংশগুলো আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখন বের করব কি? বেশি দৈর্ঘ্য। বেশি দৈর্ঘ্য। আমি বাংলা কথাগুলো লিখতেছি না, সময় লস্ট হবে। আমি মুখে বলতেছি, তোমরা বাংলা কথাগুলো লিখে নিও, আমি শুধু সাংকেতিক চিহ্নগুলো লিখবো। ঠিক আছে, তাহলে বেশি দৈর্ঘ্য ধরলাম, এখানে A1 ধরলাম বেশি দৈর্ঘ্য। ঠিক আছে, বেশি দৈর্ঘ্য শুধু বেশি লিখে দিলাম। বেশি দৈর্ঘ্য A1 ইকুয়াল টু কি হবে? 2.575 প্লাস যোগ করলে কি পাবো? বেশি দৈর্ঘ্য পাবো 0.07725। ঠিক আছে, এটা যোগ করলে কত পাবো? যে 2.575, তাহলে যোগ করলে পাচ্ছি 2.65225। দেখো, তাইলে তারপর কম কম দৈর্ঘ্য পাবো। কম দৈর্ঘ্য কি ধরলাম? A2 ধরলাম। কম দৈর্ঘ্য কি ধরছি? A2। তাহলে কম দৈর্ঘ্য কি হবে? বিয়োগ করলে পাবো না? 2.575 মাইনাস 0.07725। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 2.575 মাইনাস 0.07725। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি 2.49775 সেন্টিমিটার। এখন খেয়াল করো তো, বেশি দৈর্ঘ্য দিয়ে কি আমি বেশি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো? কম দিয়ে কি কম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো? যেহেতু আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, আমরা কি বের করব? বেশি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব, তারপর কম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে বেশি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বেশি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ধরলাম A1, কত হবে এই মানটা? 6 ইন্টু 2.65225 স্কোয়ার। আমরা জানি কি 6A স্কোয়ার, তাহলে A1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি মানটা পাচ্ছি একটু দেখি, দাঁড়াও। এখানে 2.65225 স্কোয়ার ইন্টু 6, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 42.2065। আচ্ছা, 4 দশমিক পর্যন্ত নিতেছি। ঠিক আছে, 4 দশমিক স্থান পর্যন্ত কি আমি মানগুলা নিতেছি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কম কম ক্ষেত্রফল কি পাবো? A2। দেখো, কম দৈর্ঘ্য দিয়েই তো কি কম ক্ষেত্রফল পাবো, তাহলে 6 ইন্টু কম দৈর্ঘ্য স্কোয়ার টু 2.49775 স্কোয়ার। এটা যদি আমি ক্যালকুলেশন করি তা আমরা এখন কি পাবো? যে এখানে 2.49775 স্কোয়ার ইন্টু 6, এলে পাচ্ছি 37.4325 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে আসন্ন মান 66 নেওয়া যায়, আসন্ন মান হিসেবে এখানে 2066 নেওয়া যায়। ঠিক আছে, আর এখানে আসন্ন মান 2.5 হবে, মানে 25 হবে। ঠিক আছে, তাহলে বেশি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলাম, কম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলাম। এখন কি বের করব? দেখো তো, বেশিটা দেখো, এটা হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল। ঠিক আছে, এখন এটা বেশি পাইলাম, এটা কম পাইলাম, তাহলে এইটার সাপেক্ষে যেটা প্রথমে মাপছি আমি, প্রথমে বের করছি, ওইটার সাপেক্ষে এটা কি একটু বেশি হয়েছে, আবার এইটার সাপেক্ষে এটা কি একটু কম হয়েছে। যতটুকু এটা বেশি হয়েছে, যতটুকু এটা কম হয়েছে, ওইটাই কি বেশি ত্রুটি বা কম ত্রুটি। তাইলে আমরা কি বের করব এখন? বেশি ত্রুটি এবং কম ত্রুটি বের করব, বেশি ত্রুটি এবং কম ত্রুটি। তাহলে আমরা বের করি বেশি ত্রুটি এবং কম ত্রুটি। ঠিক আছে, এখন দেখো এখানে বেশি ত্রুটি বের করি, বেশি ত্রুটি। আচ্ছা, আগে কম ত্রুটিটা বের করতেছি আমি। কম ত্রুটি কার সাপেক্ষে বের করব? ত্রুটিটা কার সাপেক্ষে বের করব? এইটার সাপেক্ষে। এইটার থেকে যতটুকু এটা কম, এতটুকুই কি কম ত্রুটি। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিব। ঠিক আছে, 3.39.78375 মাইনাস 374325, তাহলে
এটা কি পাচ্ছি এখানে দেখো, তাহলে এখানে পাচ্ছি 39.7837 মাইনাস 37.4325, তাহলে কম ত্রুটিটা পাচ্ছি আমরা 2.35125 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের কম ত্রুটি। তো বেশি ত্রুটিটা কত? বেশি ত্রুটি কি হবে? এই বেশি মানটা থেকে, বেশি মানটা কোনটা? যে এইটা, এই মানটা থেকে কি আমরা এই পরিমাপকৃত মানটা বিয়োগ দেবো, তাহলে কি বেশি ত্রুটিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 42.2066 মাইনাস 39.7837। আচ্ছা, দুইটা 4 ঘর পর্যন্ত নেই। ঠিক আছে, তাহলে এখন দেখো ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা। এখানে কি হবে? 42.2066, তাহলে এখানে আসছে কত? 2.42285। ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো মনে রাখবা সব সময় আমরা সূত্র কি পড়ছিলাম? আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি পড়ছিলাম? যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100, তাই না? এখন উপরের অংশটা আমি একটু মুছে দিচ্ছি। এই যে দেখো যে আপেক্ষিক, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি? চূড়ান্ত ত্রুটি আর নিচে কি হবে? পরিমাপকৃত মান। ঠিক আছে, পরিমাপকৃত মান। এখন খেয়াল করো, এই যে পরিমাপকৃত মানটা, এই পরিমাপকৃত মানটা হচ্ছে এইটা। চূড়ান্ত ত্রুটি কোনটা? এখানে আমি দুইটা ত্রুটি পাইলাম, একটা হচ্ছে কম ত্রুটি, একটা হচ্ছে বেশি ত্রুটি। মনে রাখবা সব সময় বেশি ত্রুটিটুকু কি হবে? চূড়ান্ত ত্রুটি হবে। দেখে, ঠিক আছে, কারণ দেখো বেশি ত্রুটির ভিতরে কম ত্রুটিতেও চলে আসে, কিন্তু কম ত্রুটির ভিতরে কিন্তু বেশি ত্রুটিতে আসে না। কম ত্রুটিটা নিলে যদি বেশি ত্রুটি হয় তাহলে ওই মানটা কিন্তু পাবা না, কিন্তু বেশি ত্রুটি নিলে এর চাইতে কম হইলে তুমি মানটা কিন্তু পাইলা। বুঝতে পারছি? তাহলে আমরা বেশি ত্রুটিটুকু কি চূড়ান্ত ত্রুটি নিব। বেশি ত্রুটি হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, বেশি ত্রুটি চূড়ান্ত ত্রুটি এখানে লিখে দিবা। বেশি ত্রুটি কি চূড়ান্ত ত্রুটি। বেশি ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখা যাচ্ছে কিনা, এখানে নিচে লিখে দিবা যে বেশি ত্রুটি কি চূড়ান্ত ত্রুটি। তারপর এখানে আমরা মানগুলো বসায় কিন্তু কি আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই দিই। এখানে চূড়ান্ত ত্রুটি কত? বেশি ত্রুটি কত? 2.42285, 2.42285। নিচে পরিমাপকৃত মান কত? এই যে 39.78375 ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা একটু নিচের অংশে একটু মুছে দিচ্ছি এটা। ঠিক আছে, তাইলে 2.42285 ডিভাইডেড বাই 39.78375 ইন্টু 100। দেখো আমাদের ত্রুটি আসছে কত? 6.09004 এত পার্সেন্ট। ঠিক আছে, তার মানে 6.09% আমরা বলতে পারি, 6.09%। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এতগুলা মান নিয়ে নিয়ে কেন অঙ্ক করছেন, একটু কম নিলে হয়তো না। দেখো এই ধরনের অঙ্কগুলোতে বেশি মান নিয়ে অঙ্ক করাটাই সেফ জোন। ঠিক আছে, কারণ এগুলা অনেক দশমিকের পরে মানগুলোর জন্য মানের অনেক পরিবর্তন হয়ে যায়। এই জন্য চেষ্টা করবা 4-5 ঘর যদি থাকে, এরকম 4-5 ঘর পর্যন্ত কি নেওয়ার, 4 ঘর পর্যন্ত অন্তত নিবা। ঠিক আছে, তাহলে আমাদের আপেক্ষিক সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ আপেক্ষিক ত্রুটি কত পাইছি? 6.09%। তাহলে আমাদের দেখো গ্রহণযোগ্য, যেখানে ক্ষেত্রফল গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি কত? 7%। যেহেতু এটা 7%-এর চাইতে কম, এটা কি 7%-এর চাইতে কম না? অর্থাৎ এই পরিমাপটা কি গ্রহণযোগ্য, পরিমাপটি
গ্রহণযোগ্য এটা লিখিয়ে দিবা নিচে যে পরিমাপটি গ্রহণযোগ্য, যেহেতু আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত আসছে 6.09%। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। ওকে, আমি একটু রিভিউ করতেছি। দেখো এই ধরনের অঙ্কগুলোতে প্রথমে কি বের করতে হবে, প্রথমে দৈর্ঘ্য যদি না দেওয়া থাকে দৈর্ঘ্যটা বের করবা, তারপর দৈর্ঘ্য পরিমাপে বা প্রস্থ পরিমাপে বা উচ্চতা পরিমাপে যত পার্সেন্ট ত্রুটি দেওয়া আছে ওই ত্রুটিটুকু হিসাব করতে হবে, যে দৈর্ঘ্য যতটুকু, যদি দৈর্ঘ্য হয় 10 সেন্টিমিটার তাহলে 10 সেন্টিমিটার 3% হচ্ছে কি দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি। ঠিক আছে, তাহলে ওই ত্রুটিটুকু কি বেশি হতে পারে কম হতে পারে, তাহলে তারপর কি বের করবা, যে ত্রুটিটুকু বের করে কম দৈর্ঘ্য বের করবা, তারপর কম দৈর্ঘ্য বের করবা, তারপর কি বেশি দৈর্ঘ্য বের করবা। দেখো এখন কম দৈর্ঘ্য দিয়ে একটা ক্ষেত্রফল বের হবে, বেশি দৈর্ঘ্য দিয়ে একটা ক্ষেত্রফল বের হবে, এই দুইটা নির্ণয় করবা, কম ক্ষেত্রফল এবং বেশি ক্ষেত্রফল। এখন আমরা যে প্রথমে একটা পরিমাপকৃত ক্ষেত্রফল বের করছি না, ওই পরিমাপকৃত ক্ষেত্রফলকে স্ট্যান্ডার্ড ধরে, ঠিক আছে, এটাকে আমরা ধরে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরবো। ঠিক আছে, ওইটার সাপেক্ষে মাপবো যে বেশি ক্ষেত্রফলটুকু পাইছি কতটুকু বেশি হয়েছে, ওইটাই হচ্ছে কি বেশি ত্রুটি। যে কম ক্ষেত্রফলটুকু মাপছি ওই যে পরিমাপকৃত মানটা ওই পরিমাপকৃত থেকে কতটুকু কম, ওইটাই হচ্ছে কি কম ত্রুটি। তাহলে আমরা বেশি ত্রুটি বের করব, কম ত্রুটি বের করব। এবং মনে রাখবা চূড়ান্ত ত্রুটি হচ্ছে বেশি ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কোনটা, বেশি ত্রুটিটা। তাহলে বেশি ত্রুটিকে কি ধরবা, চূড়ান্ত ত্রুটি ধরবা। তাহলে বেশি ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি ধরিয়া এখানে আমরা সূত্রগুলা মানগুলা বসাই দিলে কি হয়ে যাবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা যারা এতক্ষণ ধৈর্য দ্বারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে কোন বোর্ডে শিখেও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হও।